বৌদি, আজকেও ডাল ভাত রান্না করেছ? জানো তো, আমার ডাল ভাত ভালো লাগে না খেতে। যদি একটু মাছ ভাত কিংবা একটু মাংস করতে, তাহলে খাওয়াটা না জমে যেত। তোর লজ্জা করে না এসব কথা বলতে? কি এমন করিস যে মাংস ভাত খাবি? মাংস ভাত খেতে গেলে কাজ করে টাকা আনতে হয়, তারপরে মাংস ভাত খাওয়া যায়। কি বলছো দাদা? আমি তো কাজ করি। প্রত্যেক দিন তো ওই সকালবেলা মাঠে যাই আর বিকেলবেলা বাড়ি আসি। তারপরেও বলবে যে আমি কাজ করি না? কাজ করে টাকা এনে দিয়েছিস বলতো? মাঠে গিয়ে কি করিস? একটা ফসলও তো ফলাতে পারিস না। মাঠ থেকে একটা ফসল আমি বাড়ি আনতে পারি না। তোর হাতে একটা ফসলও ফলে না। প্রতিবার ফসল ফলাতে গিয়ে লোকসান করে ফেলিস। এতে আমি কি করতে পারি বলো দাদা? আমি তো চেষ্টা করি, কিন্তু ফসল ভালো না হলে আমি কি করব বলো? তাছাড়া তুমি যে নাঙলটা কিনেছ, ওই নাঙলটা দিয়ে ভালো জমির চাষ হয় না, আর জমি ভালো চাষ না হলে ভালো ফসল তো ফলবে না। এখন আমার নাঙলের দোষ হয়ে গেল। কত সুন্দর নাঙল কিনেছি, ওই রকম নাঙল আমাদের গ্রামে কারোর নেই, আর তুই বলছিস নাঙল ভালো না? তুই যে ভালো ফসল ফলাতে পারিস না সেইটা স্বীকার কর। না দাদা, আমি সত্যি বলছি, ওই নাঙল দিয়ে ভালো করে জমি চাষ হয় না। বিশ্বাস না করো তো তুমি একবার নাঙল দিয়ে দেখো জমিতে। চুপ কর তুই। আমি যাব নাকি নাঙল দিতে জমিতে? আমি যখন যাব জমিতে তাহলে তোকে রেখেছি কেন? তোকে যে আমি 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি কিসের জন্য? শোন, তোকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, এবারে যদি তুই ভালো ফসল না ফলাতে পারিস তাহলে কিন্তু তোর ভাত আর নেই আমার বাড়ি। যেখানে পারবি সেখানে খাবি, আমি তোকে আর খেতে দিতে পারবো না। ঠিক আছে দাদা, আমি আমার সবটুকু দিয়ে এবার ফসল ফলানোর চেষ্টা করব এবং জমির পেছনে অনেক কষ্ট করব যাতে ভালো ফসল হয়। হ্যাঁ, তাই করবি। রাত দিন এক করে খাটবি, এবার যাতে ভালো ফসল হয়। দাদা বলছি কি, বাবার ঘরে একটা নাঙল রয়েছে না, সেই নাঙল দিয়ে যদি এবার জমি চাষ করি? পাগল হয়েছিস নাকি? ভালো লাঙল দিয়েই তুই জমি চাষ করতে পারছিস না, তারপর আবার বাবার সেই পুরনো লাঙল, ওটা দিয়ে কি আর জমি চাষ হয়? এই সব ভাবনা মাথায় আনিস না। মন দিয়ে এবার চাষবাসটা কর, সেটাই ভালো হবে। এরপর বাদল তার দাদার কথা মতন লাঙ্গল নিয়ে মাঠে যায়। হে ঠাকুর, এবার যেন ফসলটা ভালো ফলে, না হলে তো আমার বাড়ি জায়গা নেই। দাদা পরিষ্কার বলে দিয়েছে, এবার যদি ভালো ফসল না ফলাতে পারি আমাকে আর বাড়ি রাখবে না। মাঠে সবার ফসল কত সুন্দর হয়, আমার ফসল কেন ভালো হয় না? আমি কি এমন করেছি? আমার কপালটা এত খারাপ কেন ঠাকুর? এই তুই আবার চলে এসেছিস মাঠে? তুই কেন মাঠে আসিস? জানিস তো তোর দ্বারা কোনো ফসল ভালো হয় না, তারপরেও আবার চলে এসেছিস মাঠে। হ্যাঁ, ঠিক বলেছিস রে রাজু। ওর তো কপালটাই খারাপ, একবারও ভালো ফসল ফলাতে পারে না। তারপরেও কেন জানি না ও আবার চাষবাস করতে চলে আসে মাঠে। তোরা এইভাবে বলছিস কেন? ভালো ফসল না হলে আমি কি করতে পারি বল? আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করি, ভালো না হলে আমার দোষ বল। এর জন্য তো বাড়িও অনেক বকা খাই দাদা বৌদির কাছে। শুধু শুধু এসে কি লাভ হয় তোর? ঠিক বলেছিস, আগের দিন ওর মুখ দেখেছিলাম, সেই জন্য আমার লাঙলটা চলছিল না। এখন বুঝতে পারছি ওর মুখ দেখেছিলাম জন্য আমার লাঙল চলছিল না। তুই এবার থেকে রাত্রেবেলা আসবি মাঠে চাষ করতে, কারণ তোর কপালও কালো আর রাতও কালো। তোরা এইভাবে বলছিস কেন? ভালো ফসল না হলে আমি কি করতে পারি বল? আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করি, ভালো না হলে আমার দোষ বল। এর জন্য তো বাড়িও অনেক বকা খাই দাদা বৌদির কাছে। তোর তো বকা খাওয়াই কপাল, তো বকা খাবি না তো আদর খাবি নাকি? চুপ কর তোরা, কি সব কথা বলে যাচ্ছিস তখন থেকে? তোদের মুখে কি কোনো কথায় আটকায় না? মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস। কি বলছিস একটু ভেবে বল। তোর সাথে আর কতই বা ভালো কথা বলবো? তোর যা কপাল পোড়া, তুই এটাই আশা করিস। তোর মতন কপাল পোড়া ছেলে, এর থেকে বেশি কিছু তুই আশা করিস না। তোর সঙ্গে যে এতক্ষণ আমরা কথা বললাম, এটাও কিন্তু তোর ভাগ্য, বুঝলি?
এরাজ চল তো, এর সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। সকাল সকাল আমাদের মুখটাই খারাপ হয়ে গেল ওর সঙ্গে কথা বলতে এসে। চল চল, আমরা যাই আমাদের কাজে। হে ঈশ্বর, আর কত বেশি কথা শোনাবে লোকের থেকে। বাড়ি গেলে দাদা বৌদি বকে, পাড়ায় বেরোলে পাড়ার লোকজন বেশি কথা বলে। এখন মাঠে এসেছি, মাঠে এসেও লোকের কথা শুনতে হচ্ছে। জানি না জীবনে যে আরও কত লোকের বেশি কথা শুনতে হবে। কি হলো, এত রেগে আছো যে? কিছু কি হয়েছে? আমি কি বাজার থেকে আনতে কিছু ভুলে গেছি? সেজন্য কি তুমি রাগ করেছ? কি হলো, চুপ করে আছো যে? কিছু তো বলো। আমার মাথা খেও না তো, এমনিতেই আমি অনেক রেগে আছি। তোমার এই সংসারে এসে আমাকে তো কাজ করতে করতে মেরে ফেলবে দেখছি। হঠাৎ এমন কথা বলছো কেন? তুমি মরবে বলো? আমি কি তোমাকে মারতে এনেছি? তোমাকে আমি কত ভালোবাসি। ভালোবাসো না ছাই। যদি ভালোবাসতে তাহলে আমার কষ্ট বুঝতে। সকালে ঘুম থেকে উঠে ওই কাজ শুরু হয়, রাত্রে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ সংসারের কাজই শেষ হয় না। মালা, এ কি বলছো বলো? সংসারের কাজ তো তোমাকে করতেই হবে। তুমি ছাড়া আর কে করবে? আমি করব। আমি করলে কি ভালো দেখায় বলো? আর তুমিও তো আমাকে করতে দেবে না। এমা, এ কি বলছো তুমি? তুমি কেন সংসারের কাজ করতে যাবে? তুমি আমার স্বামী, তোমাকে কেন আমি এসব কাজ করতে দেব? তোমাকে দিয়ে কাজ করালে তো আমার পাপ হবে। এসব কথা তুমি আর কোনোদিনও মুখে আনবে না। তাহলে তুমি এসব কথা বলছো কেন? বলছি তোমার ভাইটার জন্য। ও আমাদের সংসারে একটা বোঝা। ওর জন্য আমার কত কাজ বেশি করতে হয়। ওকে খেতে দাও, খেয়ে উঠবে তখন ওর থালাটা ধুতে হয়। মাঠ থেকে আসবে, নোংরা জামা কাপড় সেগুলো আমার ধুতে হয়। রাতের বেলা বিছানা করে দিতে হয়, ওর ঘরটা আমার ঝাড় দিতে হয়। বলো, এসব কাজ আমার বেশি করতে হয়? ও যদি না থাকে তাহলে আমার কত কাজ কমে যায়, আর আমার কষ্টটাও কম হয়। দাঁড়াও, আর কটা দিন দেখি। এবার যদিও ভালো ফসল না ফলাতে পারে তাহলে ওকে আমি আলাদা করে দেব। এই কটা দিন তুমি একটু কষ্ট করো। ঠিক আছে, তাই যেন হয়। পরে যেন কথা নড়চড় না হয়, এই আমি বলে দিলাম। এখন চলো, অনেক রাত হলো, ঘুমাবে চলো। বেশি রাত করলে তোমার শরীরটা আবার খারাপ করবে। প্রত্যেকবারের মতন এবারও ফসল ভালো হয়নি। একটা ফসলও বাড়ি নেওয়ার মতন হয়নি। দাদা তো এবার আমাকে আর বাড়িতে রাখবে না। ভেবেছিলাম এবারের ফসলটা ভালো হবে। খুব মন দিয়ে চেষ্টা করেছিলাম ভালো ফসল ফলানোর জন্য, কিন্তু দেখছি কিছুই হলো না। আমার তো আর বাড়ির ভাত জুটবে না। দাদা তো বলেছিল এবার যদি ফসল ভালো ফলাতে পারিস তাহলেই তোকে বাড়ি রাখব, তা না হলে তোকে আর বাড়ি রাখব না। এখন আমি বাড়ি যাব কি করে? কি রে, কপাল পোড়া, এবারও তো তোর ফসল ভালো হয়নি। ও, তোকে তো আবার কপাল পোড়া বললে রেগে যাস। বেশ তো, বড় বড় কথা বলিস। এবারও তো ভালো ফসল ফলাতে পারিসনি। তোরা আবারও এসেছিস। তোদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ভালোই লাগে বল? তোদের সাথে যদি এরকম ঘটতো তাহলে তোরা বুঝতে পারতিস যে কতটা কষ্ট লাগে। তোরা যে কথা বলিস না সেগুলো একদম ভালো না। চুপ কর তুই। তোর থেকে এত জ্ঞানের কথা শুনবো না আমরা। এসেছে আমাদেরকে জ্ঞান দিতে। তোর জ্ঞান তোর কাছে রাখ। বেশি কথা আমাদের বলতে আসবি না, তা না হলে মার খেয়ে বাড়ি যাবি। তোরা এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। তোদেরকে আমি কি ডেকেছি বল? তোরাই তো এসেছিস আমার কাছে, আর এসে যা নয় তাই বলে যাচ্ছিস। আমাকে কি তোরা পাগল পেয়েছিস? তোদের সাথে যদি এরকম কেউ করে তাহলে তোদের কেমন লাগবে বল? আমাদের তো তোর মতন এত কপাল পোড়া নয়। দেখ, তুইও ফসল লাগিয়েছিস আর আমরাও লাগিয়েছি। আমাদের ফসল দেখ কত ভালো হয়েছে, আর তোর ফসল দেখ কত খারাপ হয়েছে। আমি তো তোদের আগেও বলেছি, ফসল ফলাতে না পারলে আমি কি করব বল? এই জন্য তো আমি পস্তাচ্ছি। তোদের কাছে বেশি কথা শুনছি, বাড়ি যাব। বাড়ি গিয়ে বেশি কথা শুনব দাদা বৌদির কাছে। আমার কি ভালো লাগে বল? এখন তোরা যা, আমাকে একটু একা একা থাকতে দে। হ্যাঁ, যাচ্ছি। তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই আমাদের। এমনিতেও তোর সঙ্গে কথা বললে আমাদের দিন ভালো যায় না।
একটা কাজও তো করতে পারিস, তুই আমাদের গ্রাম ছেড়ে চলেও তো যেতে পারিস অন্য গ্রামে। তোর মুখও দেখা লাগবে না আমাদের, আর দিনও খারাপ যাবে না। রাজু, তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ রে বাদল, তুই এটাই কর, বুঝলি? তুই গ্রাম ছেড়ে চলে যা, এতে আমাদেরও ভালো, তোরও ভালো। ওর তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে, ও না চাইলেও। ওর দাদা তো বলেছে ফসল ভালো না হলে ওকে আর বাড়ি রাখবে না। আর এইবার তো ফসল ভালো হয়নি, তাহলে তো ওকে বাড়ি ছাড়া হতেই হবে। সে আমরা দু ভাই বুঝে নেব, তোদের বেশি নাক গলাতে বলিনি, তোদের তো যেতে বললাম এখান থেকে। এ রাজ, চল চল, শুধু শুধু আমরা এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি। চল চল। কি রে, মাঠের থেকে এসে বসে আছিস যে? যা ঘরে যা, ব্যাগপত্র গোছার, বাড়ি থেকে বেরো। তোকে আর আমি রাখছি না। তোকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না। তোকে আর আমি খাওয়াতে পড়াতে পারবো না, এই আমি বলে দিলাম। বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব বলো দাদা? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। কে তুমি? কোথায় যাবে না যাবে আমরা কি করে বলবো? তোমার দাদা তো তোমাকে অনেকবার সুযোগ দিয়েছে, তুমি তো সুযোগের কোনো সৎ ব্যবহারই করনি। তোমার মতন ছেলেকে কে খাওয়াবে বলো তো? সে বুঝতাম তুমি সংসারে টাকা দিচ্ছ, তাহলে ভাবা যেত। আমি না হয়ে অন্য কাজ করে টাকা এনে দেব তোমাদেরকে, কিন্তু আমাকে বাড়ির থেকে বের করে দিও না। আমি জানি সংসারে একটা টাকাও দেই না, বরং সংসারের টাকা নষ্ট করি জমি করতে দিয়ে। সে তো আমি নিজেই স্বীকার করি বৌদি। সেজন্য বলছি, আমি এখন অন্য কাজ করে তোমাদের টাকা এনে দেব, তাহলে তো তোমাদের কোনো অসুবিধে নেই। না বাপু, অনেক হয়েছে তোমার, আর আমাদেরকে টাকা দিতে হবে না। নিজেরটা এখন নিজেই বুঝে নাও, আর আমাদেরকে উদ্ধার কর। অনেক খেয়েছ, গাঢ়ের বার বসে আর না। দাদা, তুমিও কি সেই একই কথাই বলবে? বৌদি যা বলল সেই একই কথা কি তুমিও বলবে আমাকে? সত্যি কি বাড়িতে জায়গা আমার হবে না? যদি তোমাদের কথা একই থাকে, তাহলে আমি এবার বলছি, তোমরা শোনো। এই জায়গাটা তো তোমাদের নয়, এটা তো বাবার সম্পত্তি। তাহলে তো আমারও ভাগ আছে এখানে। আমি আর তোমাদের ভেতর খাবো না, আমারটা আমি নিজেই রান্না করে খাবো। কিন্তু আমাকে তো বাড়িতে তো থাকতে দিতেই হবে। বা বাদল, তুমি তো ভালো নিজেরটা বোঝো। ভাবতাম তুমি সাদাসিধে, কিন্তু না, তুমি তো দেখছি বড্ড চালাক। শুনছ, দেখো তোমার ভাই কেমন নিজেরটা বোঝে। এতদিন তো তুমি ভাই ভাই করতে, এখন দেখো তোমার ভাই ভাগ চাইছে। দাদা, তুমি বলো, আমি কি ভুল বললাম? তোমরা যখন খেতে দিতে পারবে না, এখন তো নিজেরটা নিজেকে ভাবতে হবে। না খেয়ে মরে তো যেতে পারি না। ঠিক আছে, আর কথা বাড়াস না। মালা, চলো, আমাকে খেতে দাও। দাদা বৌদি তো আমাকে আলাদা করে দিল, এখন কি করি? আমাকে তো কিছু করতে হবে, কিন্তু আমি তো মাঠে চাষবাস ছাড়া আর কোনো কাজই জানি না। বাইরে কোনোদিনও কাজের জন্য যাইনি, কিন্তু মাঠে চাষ করলেও তো ফসল হয় না। কি যে করি? একটা কাজ করলে হয়, বাবার পুরনো নাঙ্গল তো রয়েছে, ওটা দিয়ে চাষ করে দেখি যদি ভালো ফসল হয়। জমি যদি ভালো চাষ না হয়, তাহলে ফসল তো ভালো হবে না। আর বাবার লাঙ্গল খুব ভালো, ওটা দিয়ে জমি ভালো চাষ হয়। আমি কাল থেকে বাবার নাঙ্গল নিয়েই মাঠে যাব, এটাই ভালো হবে। বাহ, এবারের ফসলটা খুব সুন্দর হয়েছে। ধানের দানাগুলো কত ভালোই না হয়েছে। খুব চড়া দামে কিন্তু বিক্রি হবে। ঠাকুর, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ। দেখো, এবার আমার কত ভালো ফসল হয়েছে। আমি জানি আমার বাবার নাঙল দিয়ে জমি চাষ করেছে জন্য এত ভালো ফসল হয়েছে। আমি দাদাকে আগেই বলেছিলাম বাবার লাঙল দিয়ে জমি চাষ করি, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। এ রাজ, দেখেছিস বাদলের কত ভালো ধান হয়েছে? এবার আমাদের থেকে 100 গুণ ভালো হয়েছে ও ধান। কি করে হলো বলতো? ওর হাতে তো কোনো ফসল ভালো হয় না, কিন্তু এই অসম্ভবকে কি করে সম্ভব করলো বলতো? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি, কি করে হলো? চল তো ওর কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। কি রে বাদল, এত ভালো ধান কি করে ফলাতে পারলি? আমাদের থেকে তো তোর ধান অনেক ভালো হয়েছে, তুই তো অনেক চড়া দাম পাবি। কি করে করলি বলতো? হ্যাঁ রে বাদল, বল না, কি করে করলি? এত ভালো ফসল মাঠে কারোর হয়নি, একমাত্র তোর ফসলই ভালো হয়েছে। আর আমাদের ফসল দেখ, একদমই ভালো হয়নি। এবার তো ভালো দাম পাবো না। আর এবার যা ধানের দাম, তুই তো ধান বেচে অনেক বড়লোক হয়ে যাবে।
কি রে রাজ, বল। হ্যাঁ রে, এবার অনেক বড়লোক হয়ে যাবে বাদল। তোকে আমরা যা নয় তাই বলেছি। এখন বুঝতে পারছি তোকে ওরকম বলা ঠিক হয়নি। বাদল, আমরা যা বলেছি সেগুলো তুই আর মনে রাখিস না। এখন থেকে আমরা একসঙ্গে চাষবাস করব। আমরা সবাই এক একজনের কাছ থেকে পরামর্শ নেব। না রে, তোদের কথাই কিছু মনে করিনি। তখন আমার দিনই ভালো যাচ্ছিল না। আমার নিজেকে তাই অনেক অপরাধী মনে হতো যে আমি কিছুই পারি না। সে যাই হোক, এখন আমার ধানটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে রে, এখন আমি বাড়ি যাব। তোদের সঙ্গে আমার পরে কথা হবে। এইদিকে বাদলের দাদা আর বৌদি বাদলের জমির ফসল ভালো হয়েছে এবং চড়া দাম পাবে। ওদের খুব লোভ হচ্ছে, সেটা নিয়ে দুজনে আলোচনা করে। শোনো না, বলছে কি বাদলের ধান তো খুব ভালো হয়েছে, অনেক দাম পাবে। এখন যদি আমরা আবার একসঙ্গে হয়ে যাই তাহলে বাদলের ধানের টাকাগুলো সব আমরাই পাবো। কি বলো? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু ও কি আবার আমাদের সঙ্গে একসাথে হবে? কেন হবে না? বললেই হবে। একবার বলে তো দেখি কি বলে। ঠিক আছে, তাহলে একবার বলেই দেখব। ও মাঠের থেকে আসুক, তারপর ওকে বলবো। বাদল, তোর ধান তো এবার খুব ভালো হয়েছে। কি করে এমন ধান ফালালি? আগে তো শতবার চেষ্টা করার পরেও একটা ফসল ভালো বানাতে পারিসনি, তাহলে এবার এত ফসল ভালো হলো কি করে? সব ঠাকুরের ইচ্ছা। তখন আমার কপাল খারাপ ছিল, তাই ভালো ধান হয়নি। এখন ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, তাই ফসল ভালো হয়েছে। সে তো ভালো কথা, ঠাকুর যখন মুখ তুলে তাকিয়েছে। তো বলছি কি, তোর তো একা একা রান্না করে খেতে খুব কষ্ট হয়। তাছাড়া সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করিস, তোর তো একা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি কি, তুই আবার আমাদের সঙ্গেই খা। তুই একা একা আলাদা রান্না করে খাস, বিষয়টা দেখতে ভালো লাগে না। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। বাদলের পর থেকে তুমি আমাদের সঙ্গে খাবে। তোমারা রান্না করতে হবে না। তুমি ছেলে মানুষ, তোমাকে রান্না করো মানায় না। তাই বলছি, আমি রান্না করব, তুমি ওখানে খেও। না বৌদি, আমার জন্য আর তোমাদের রান্না করতে হবে না। আর এমনিতে আমার কষ্ট হচ্ছে না নিজের রান্না নিজে করে খেতে। শুধু শুধু আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তোমরা আমার দুঃখের সময় আমাকে ছেড়ে দিয়েছ। এখন আমার ফসল ভালো হয়েছে, সেজন্য তোমরা আমাকে একসঙ্গে হতে বলছো। আমি সব বুঝি এবং জানি, আমি আর একসাথে হব না।